আমার কাছে স্যামসংয়ের নতুন একটা ফোন চলে এসেছে, এটার মডেল i96। এই ফোনটা একদম আইফোনের মতো লুকিং করছে এবং বলা যেতে পারে গরিবের আইফোন। আসলে এটার ফিচারে কি কি থাকছে এবং এটা আনবক্সিং করে দেখাই দিব এই ফোনটার মাঝে কি কি আছে, এবং লাস্টে বলে দিব আমার এটার প্রাইস কত রাখা হয়েছে। আসলে এরকম একটা লুকিং এর ফোন যে এত কম দামে মার্কেটে ছাড়তে পারে, এটা একটা অবিশ্বাস্য। তো চলুন আর দেরি না করে এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসা যাক বক্স কন্টেন্টে। তো আমরা প্রথমে পলিটা কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পলিটা কাটার পরে আমি বক্সটা খোলার চেষ্টা করব। তো এখন আমি বক্সটা খোলার চেষ্টা করতেছি। তো বক্সটা খোলার পরে আমাদের প্রথমেই পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফোনটি। তো ফোনটি কিন্তু ওয়াও লেভেলের একটি ফোন এবং আইফোনের হুবাহু কপি এরকম মনে হচ্ছে, এবং রিয়েলমি C35 মতো অনেকটা। তারপরে পেয়ে যাচ্ছি আমাদের বক্সে একটা কেবল যেটা টাইপ সি পোর্ট দিছে, এবং 10 ওয়াটের একটি চার্জার এবং একটি হেডফোন এবং একটি সিম ইজেক্টর টুলস। এটাই বক্স কন্টেন্ট। এবার কথা বলা যাক এর ফিচার নিয়ে। আসলে এই ফোনটা লুকিংয়ে যেটা করছে সেটা মাথা নষ্ট একটা লুকিং, এবং আইফোনের মতো এবং রিয়েলমি C35 মতো অবিকল ডিজাইনটা করার চেষ্টা করছে। এর ডিজাইন সেকশনে আমার কোনো কমপ্লেন নাই, মানে নজর করা এবং মাথা নষ্ট একটা ডিজাইন। কিন্তু শুধু ডিজাইন থাকলেই তো হবে না, এটার পারফরমেন্স কেমন সেটাও অবশ্যই আপনাদের জানা খুব দরকার। এবং এই ফোনটা পারফরমেন্স সেকশনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও A22, মোটামুটি রেঞ্জের একটা প্রসেসর বলা যেতে পারে, কিন্তু বাজেট হিসাবে যথেষ্ট পরিমাণে ভালো একটি প্রসেসর। এবং এই ফোনটাতে যে সিমটারে ব্যবহার করা হয়েছে তাতে 2টা সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই ফোনটাতে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু এই দামের মধ্যে কখনো কোনো ফোনে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয় না, কিন্তু এই ফোনটাতে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। এবং যে স্পিকারটা ব্যবহার করা হয়েছে যেটার লাউডনেস অনেক ভালো, এবং ডিসপ্লে যে ব্যবহার করা হয়েছে ডিসপ্লের শার্পনেসটাও মোটামুটি অনেক ভালো করছে। আমার কাছে খুবই পছন্দ হয়েছে দাম হিসাবে। এবং এই ফোনটাতে আমি একটু গেম খেলে দেখছি, তো গেমটা মোটামুটি সাধারণ যে গেমগুলো খুব ভালোভাবেই খেলা যায়, এবং ফ্রি ফায়ার অথবা পাবজি তো কখনো খেলাই যাবে না, কিন্তু ফ্রি ফায়ার মোটামুটি আপনি খুব ভালোভাবেই খেলতে পারবেন। এই ফোনটার একটা মাত্র ফিচার আমার কাছে খুবই হতাশ করছে, সেটা হলো ক্যামেরা সেকশন। এই ফোনটার ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটার 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরাতে রাখা হয়েছে 5 মেগাপিক্সেল। আসলে এটা আমার কাছে তুলনামূলকভাবে খুবই কম মনে হয়েছে, কারণ আসলে 5 মেগাপিক্সেল এখনকার তুলনায় খুবই কম, কারণ একটা সেলফি ক্যামেরাতে 5 মেগাপিক্সেলের ছবি যথেষ্ট পরিমাণে ভালো হয় না, এবং মেন ক্যামেরাতেও 5 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। এখানে যদি 8 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল ব্যবহার করা হইতো তাহলে খুবই ভালো হইতো। এবং আমি এত সময়ে দামের বিষয়ে সব কিছু ভালো বলছি, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে নাই, এবং এটাই এই ফোনটার সবথেকে উইক পয়েন্ট। এবার বলা যাক এর দাম নিয়ে। আসলে এই ফোনটার দাম রাখা হয়েছে 7,999 টাকা। আসলে এই দাম হিসাবে যে যে জিনিস সাজেস্ট করছে এই ফোনটাতে তা যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু আমার কাছে একটাই উইক পয়েন্ট মনে হয়েছে, যেটা এর ক্যামেরা সেকশনটা। কারণ এখন প্রত্যেকটা মানুষ ক্যামেরা দেখে ফোন কেনার চেষ্টা করে, এবং ফোনটা অন করার পরে আগেই ক্যামেরা দেখে চেক করে আসলে ক্যামেরাটা কেমন। কিন্তু এই ফোনটাতে ক্যামেরাটা তো খুবই খারাপ করছে, তাছাড়া অ্যাভারেজ সব কিছু আমার কাছে খুবই ভালো লাগছে। এই ফোনটা নিতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার শোরুমের ঠিকানা বাগারপাড়া মহিলা কলেজ মার্কেট, এবং শোরুমের নাম শিকদার.com, এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। বিস্তারিত কিছু জানতে হলে অবশ্যই ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন।